হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আর ভালো থাকারই কথা। যাই হোক বন্ধুরা, পুরো একটা মাস আপনারা কিন্তু অনেক বেশি কষ্ট করেছেন, রোজা রেখেছেন, আল্লাহর কাছে দোয়া দরুদ করেছেন। তো সেই দিনটা শেষ হয়ে আজকে আনন্দের দিন চলে এসেছে, ঈদের দিনটাও চলে এসেছে। এক এক করে কিন্তু দিন চলে গেছে পুরো একটা মাস, ঠিক আছে। তারপরে হচ্ছে সেই আনন্দের দিনটা চলে এসেছে। আর আপনারা তো মজা করবেন, আনন্দ করবেন, কিন্তু আসলে বিষয় হচ্ছে সবার কাছেই কিন্তু উৎসব একটু উৎসবের মতোই হয়। কারণ যেমন হিন্দু মুসলমান বলতে কোনো কথা নেই, সারা বাংলাদেশে কিন্তু সব জায়গায় হিন্দু মুসলমান সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা। তো সবার মধ্যেই কিন্তু একটা আনন্দ বসবাস করে। যেমন আমি এখানে থাকি, এখানে সবাই কিন্তু কাল ঈদ পালবে। তো আমার হাজব্যান্ডও কিন্তু প্রতি বছর আমাদের জন্য ঈদের দিনের জন্য মজার মজার খাবার কিন্তু এনে দেয়, আমরা সেটা তৈরি করি। যেমন ঈদের একটা কমন বিষয় সিমাই সবার ঘরেই থাকে, তো আমার ঘরেও কিন্তু থাকে। আর পোলাও মাংস কিন্তু সবার ঘরে থাকে। তেমনিভাবে আমিও আমার বাচ্চাদের জন্য কিন্তু সবসময় করি, যেমনটা আমার মা করে থাকতেন। আমার মা কিন্তু সবে বরাতের দিনও রুটি মাংস করতো এবং ঈদের দিন সব কিছু রান্না করতো। তো সেই অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আমিও কিন্তু এখানে এসে সবার সঙ্গে একই রকমভাবে সব কিছু করি আর খুব মজা পাই সবার সঙ্গে। তো কে কীভাবে নেবে বিষয়টা জানি না, তবে ওই যে বললাম, উৎসব সবার, মজার বিষয়টা সবারই, আনন্দ সবার মধ্যে থাকে। যেমন কালকে আমার মেয়েরা ঈদের দিন সবাই কিন্তু আমার মেয়েদেরকে খুব ভালোবেসে সালামি দেয়। ওরা কিন্তু ওর বন্ধুবান্ধবদের সাথে সবার সাথে মেলামেশা করে, বাইরে যায়, আনন্দ করে। তা আমাদের মধ্যে কোনো আলাদা কিছু আমি কখনো পাইনি। তো যাই হোক, কিছু বাজার করা হয়েছে একদিন আগে, আর আমি তো ভিডিওটা ছাড়ছি একদিন পরে। আমাদের প্রতিনিয়ত কিছু বাজার তো কম বেশি লাগে, সেগুলোও আনা হয়েছে। আর কালকে সিমাই রান্না করব, সেজন্য কিছু জিনিস কেনা হয়েছে, যেমন সিমাই, তারপরে কাজু, কিশমিশ, দুধ, সব কিছুই কম বেশি আনা হয়েছে। সাথে ডিম আনা হয়েছে, নুডলস, বাচ্চাদের জন্য সাবান, শ্যাম্পু, যা কিছু শেষ হয়ে গিয়েছিল সব কিছুই কিন্তু আনা হয়েছে। তো আমার নতুন নতুন বন্ধুরা যারা আছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকুন, আমাকে হেল্প করুন, আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। আপনাদের জন্য শুভকামনা থাকবে, আমিও আপনাদের মাঝে চলে আসব। এভাবে দেখতে থাকুন, একটা সময় আমরা সবাই মিলে একসাথে পথ পাড়ি দিব। তো যাই হোক, দেখুন অনেক বাজার কিন্তু আনা হয়েছে। সেই তুলনায় এবছরে বাজার কম হয়েছে, কোনো পোশাক কিন্তু আমরা কিনিনি। কিন্তু অন্য অন্য বছর কিন্তু আমার হাজব্যান্ড মার্কেটে যায়, ঈদের সময় কিন্তু ভালো ভালো পোশাক পাওয়া যায় এবং মজার মজার খাবার কেনাকাটা করা হয়। আজও আমাদের বলেছিল যে রাতে খাবার খেতে বাইরে যাবে কিনা, কারণ চাঁদ রাতের দিন হচ্ছে, সারাটা রাত কিন্তু মার্কেট খোলা থাকে, বাইরে খাবার দাবারের দোকানগুলো খোলা থাকে। এই দিনই কিন্তু কেনাকাটা একটু সস্তায় সব কিছু পাওয়া যায়, কারণ শেষ দিন থাকে, তো সেই কারণে একটু কেনাকাটা বেশি হয়। তো এগুলোর সঙ্গে আমরা কিন্তু অভ্যস্ত, আমরা অনেক বছর ধরে এরকমটা করি। তো গাইজ, এই যে দেখুন, কথা বলতে বলতে এটা তো ভুলে গেছি বাজারের কথা বলতে। 30টা ডিম আনা হয়েছে, তার মধ্যে 5টা ডিম কিন্তু ভেঙে গেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, হুন্ডাই করে নিয়ে এসেছে তো খেয়াল করেনি, তো ভেঙে গেছে। তো যাই হোক, 5টা ডিম দিয়ে আমি পরে কেক বানিয়ে নেব, রেখে দিয়েছি। আর সাথে আরও 2টা ফেটে গিয়েছিল, সেটা আলাদা রেখে দিয়েছি। আর বাকিগুলো আমি এখন পরিষ্কার করে রাখছি। এমনিতেও পরিষ্কার করে রাখতে হতো, কিন্তু এখন তো আরও বেশি করতে হবে, কারণ হচ্ছে গায়ে লেগে গেছে ভাঙা ডিমগুলো। সেই কারণে এখনই পরিষ্কার করতে হচ্ছে, নয়তো আমি কাল করতাম, যেহেতু অনেকটা বেশি এখন রাত হয়ে গেছে। ইচ্ছে ছিল না, কিন্তু না করলে সমস্যা, একটার সঙ্গে একটা লেগে গেলে আরও ডিম ভেঙে যাবে শুকিয়ে গেলে, তখন সেই কারণে আমি হচ্ছে এখনই পরিষ্কার করে রেখে দিচ্ছি। সময়ের কাজ সময় করা ভালো। এমনিতেও অনেকগুলো ডিম ভেঙে গেছে, মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এই যে ডিমগুলো আমার পরিষ্কার করা হয়েছে। আর এদিকে অনেকগুলো মাছ আনা হয়েছে। আজকে শুধু বাজার দিয়েই তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর কাল হচ্ছে ঈদের দিন, হয়তো মজার মজার খাবার সবার ঘরেই তৈরি হবে। আমরা তো আর অত কিছু করব না, কিন্তু স্বাভাবিকভাবে আমার বাচ্চারা যেটা পছন্দ করবে আমি সেটা করে দেব। আর আমরা প্রতি বছর যেখানে বেড়াতে যাই ঈদের দিন, স্যারের বাসায়, উনি দেশে চলে গেছে, আমাদের বলেছিল দেশে নিয়ে যাবে, কিন্তু আমরা যাইনি। আর উনি দেশে সবাই ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে, স্যারের বাসায় এবছর আমাদের যাওয়া হচ্ছে না। মনটা খারাপ হয়ে গেল, প্রতি বছর ওনার বাসায় যাই। তো যাই হোক, এই তো চিংড়ি মাছ আনা হয়েছে, পোয়া মাছ আনা হয়েছে,
সেই তো দেশ থেকে অনেক মাছ এনেছিল, মাছগুলো শেষ হয়ে গেছে, অল্প কিছু আছে এখনও। আর এই যে কিছু মাছ আনা হয়েছে, বাচ্চারা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পাট শাক খাবে, সেই কারণে হচ্ছে চিংড়ি মাছটা আমার রাখতে হয় মাঝে মাঝে আর কি। মাঝে মাঝে না, ওরা যেহেতু পছন্দ করে প্রায়ই এটা রাখা হয়। তো অনেক দিন হচ্ছে দেশ থেকে মাছ আনা পরে এই মাছগুলো কেনা হয়নি। তো অহনো বাবা কালকে গিয়েছিল আনতে আর কি, এনে এই যে মাছগুলো রেখে দিলাম আর কি। আর এই বাজারগুলো কিন্তু কালকে করা, আমি আজকে কিন্তু এডিট করে ছাড়ছি আর কি, একদিন আগেই করা। আর এই যে জাটকা মাছ আনা হয়েছে, যেটা আমার খুব পছন্দের, আর এমনিতেও আমার ফ্যাটি লিভার আছে, সে কারণে হচ্ছে সামুদ্রিক মাছ খাওয়ার কথা আমার, তারপরেও সবসময় খাওয়া হয় না। আর এই যে পাট শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছিল আজকে, আলু দিয়ে মাছ রান্না করেছিলাম, আর হচ্ছে পোয়া মাছের ভুনা করেছিলাম। আজকের ভিডিওটা এতটুকু গাইস, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভ কামনা রইল। আর এই যে দেখো আমার মেয়েরা শুরু করে দিয়েছে তাদের কাজ, মেহেন্দি লাগানো। তো যাই হোক, তোমরা ভিডিও দেখো, দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে। টাটা, বাই বাই।